নমস্কার বন্ধুরা, নির্ঝর মুখার্জি আমি। আমাকে সকলেই চেনেন মুমেন্টস উইথ নির্ঝরের নতুন পেজে। তো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আমার এই নতুন একটা ব্লগে। এই ব্লগটা শ্যুট হয়েছিল দশমীর দিন, অর্থাৎ হ্যাঁ ঠিকই শুনেছেন, মহাদশমীর দিনে। কিন্তু আমি দিচ্ছি অনেক দিন পর, প্রায় 1 মাসের ওপর পরে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটা ছিল আমি, আমার দাদা, বউ ওয়াইফ এবং আমার আরেক দাদা, তার মিসেস, ভাইজি সবাই মিলে আমরা গেছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে দশমীর দিন রাত্রেবেলা। তো কিছু ইনসিডেন্টের জন্য ব্লগটা অনেকটা দেরি হয়ে গেল দিতে। যাই হোক, সেই ইনসিডেন্টগুলো না হয় অন্য দিন আপনাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার পথে পড়েছিল 2-4টে মণ্ডপ। দশমীর সন্ধ্যেবেলা আর মণ্ডপে দর্শন করব না মাকে, এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এই মণ্ডপগুলো কিন্তু বাঁকুড়ার দুর্গাপুজো, বাঁকুড়া গেছিলাম দুর্গাপুজোর সময়। সেই ব্লগগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য। সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো খুব শিগগিরই, একটা করে একটা ব্লগের থ্রুতে কী কী করেছিলাম সেই বাঁকুড়ার দিনগুলোতে। তো চলুন, সোজা আপনাদের সাথে আমার রেস্টুরেন্টে দেখা হচ্ছে, আমার দাদা, বৌদি সবাইকে নিয়ে। এবং রেস্টুরেন্টে গিয়ে আমরা কি কি মজা করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। তো চলুন, সোজা রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছিল আমাদের অতি পরিচিত ছোটো দাদার টোটো। তো সেই টোটোটা করেই আমরা চলে গেছিলাম অনেকটা দূরে বাড়ি থেকে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পথে একটু রাস্তার ভিউটাও নিয়েছিলাম রাত্রেবেলা। এক সাইডে নদী, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা টোটোতে বসে বসে সোজা পৌঁছে গেছিলাম সেই রেস্টুরেন্টের নামটা বড় অদ্ভুত, আমারও ঠিক সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট খাবারগুলো ছিল সত্যিই সুস্বাদু। আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন। তো চলুন, রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অদ্ভুত রকমের বাঁকুড়ায় কিন্তু এরকম প্রথমবার কোনো রেস্টুরেন্টের সামনে দেখলাম সেলফি জোন। তো সেটা কি অপরচুনিটি মিস করা যায়? তুলে নিলাম কয়েকটা পরপর সেলফি এবং ছবি, আর তারপর ধীরে ধীরে চলে গেলাম লিফটের দিকে। কারণ আমাদেরকে বলা হলো পুরো হোটেল বুকড আছে, ক্যাপচার 5 তলায় গিয়ে ওদের জায়গা, যেটা প্লেসটা খালি আছে। তো আমরা সোজা লিফটে গেলাম এবং সোজা 5 তলায় উঠে গেলাম। তো তারপর 5 তলায় সবাই তো একসাথে উঠতে পারলাম না, ধীরে ধীরে আমরা হাফ কিছু উঠলাম আর তারপর সেকেন্ড হাফে কিছু উঠলো। এইভাবে আমরা লিফটের ভিতরে করে চলে গেলাম 5 তলায়। আর তারপর 5 তলা থেকে পুরো বাঁকুড়া শহরটাকে দেখা যাচ্ছে, একটা অদ্ভুত রকমের সৌন্দর্য এবং অদ্ভুত রকমের একটা হাওয়া। কারণ বাঁকুড়া তো খুব ছোট্ট শহর, এখানে 5 তলা বাড়ি অনেকটাই উঁচু সেই তুলনায়। তো শহরটাকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে, লাইট আর তার সাথে দশমীর সন্ধে, সেটা উপরই পাওনা আমাদের। অদ্ভুত রকমের সৌন্দর্য, আমার প্রাণের শহর বাঁকুড়া আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে স্টার্টারে নিয়ে নিয়েছিলাম চিকেন বলস আর একটা বেবি পপকর্নের আইটেম। অ্যাকচুয়ালি কী কী খেয়েছিলাম ওই দিন সত্যি আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু ভুলে গেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। আশা করি এই ভুলটা আর আমি এত পরবর্তী ক্ষেত্রে আপনাদের সাথে করব না। তো
জানি একটু আপনারা বোর হবেন, হ্যাঁ। তো তারপরে ধরুন নান নেওয়া হয়েছিল, চিকেনের 2টো প্রিপারেশন, আর ছিল বিরিয়ানি। প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ সুস্বাদু। যারা বাঁকুড়ায় থাকেন তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা পাঁচবাগা থেকে জুনবেদিয়ার দিকে যেতে রাস্তার ওপরেই 5 তারায় বিশাল হোটেলটা, রেস্টুরেন্ট। আর যারা কলকাতা থেকে বাঁকুড়া বেড়াতে যাচ্ছেন, অনেকেই তো যান বাঁকুড়ার সৌন্দর্য উপভোগ করতে, তো তারাও কিন্তু একবার একটা টাইম ডিনারের একটা ট্রাই করতেই পারেন রেস্টুরেন্টে। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট। জলের বোতলটা কিন্তু ফেলিনি, জলের বোতল নিয়ে চলে এসেছি। আর এই যে এইটাই দেখাচ্ছিলাম এরকম, এটা সামনে এসেছি। আর এই মুহূর্তে চলো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার দশমী নাইটটা এইভাবে কাটলো। কথাগুলো শোনা যাচ্ছে আদৌ জানি না, যাই হোক চলো, একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবে আমার চ্যানেলটা মুভমেন্টস উইথ নির্ঝরের সাথে সঙ্গে থাকো। আর নতুন একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, নতুন কোনো একটা জায়গা বা নতুন কোনো মুভমেন্টস নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।